আসসালামু আলাইকুম। দিনের শুরুটা যদি আপনি খুব পজিটিভভাবে শুরু করতে পারেন, সেই পজিটিভিটি আপনাকে কিন্তু সারাদিনে কিছুটা হলেও এনার্জি দেয় এবং সেটা অবশ্যই মহান আল্লাহ তাআলার ইবাদত দিয়ে তার সঙ্গে সময় কাটিয়ে তার সঙ্গে কথা বলে শুরু করার চেষ্টা করব আমরা। কথাটা এজন্য বলছি, আমার যেদিনকে নামাজ পড়া না হয়, খুব কম হয় যদিও, তারপরও আমি দেখেছি ২-১ দিন নামাজ পড়িনি। তো ওইদিন আমার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। সেটা কারোর সঙ্গে ঝগড়া হোক, আ একটা বিপদ হোক, হয়েছে এবং আমি সেটা মন থেকে না সাথে সাথেই বুঝতে পেরেছি যে এটা আজ কি হলো? আজকে তো আমি ফজরের নামাজ আদায় করিনি। তো সেইজন্য বলা আমরা যেন সবসময় দিনের শুরুটা ভালোভাবেই করার চেষ্টা করি এবং অবশ্যই সেটা ইবাদত দিয়ে এবং এতে করে আপনি সারাটা দিন আল্লাহ তাআলার উপর একটা ভরসা, ভালোবাসা দিয়ে দিনটা শুরু করতে পারেন যে আপনার সঙ্গে যাই হোক না কেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন বা তিনি আপনার সঙ্গে আছেন। মেয়ে বিয়ে হওয়ার পর দেখবেন বাবার বাড়ি থেকে যদি কেউ আসে, সে পাশের বাড়ির কেউ হলেও সে কিন্তু খালি হাতে আসে না। আর যদি আপনার পরিবারের কেউ আসে, সে হোক বাবা, মা বা ভাই, তারা কিন্তু কখনোই খালি হাতে আসে না। সবসময় হাতে একটা ব্যাগ থাকেই। তো আমার বাবা এসেছিল। এটা বরাবরই হয়, সেজন্যই কথাটা বললাম। তা আমি যেগুলো খেতে পছন্দ করি এবং তার নাতিরা যেগুলো খেতে পছন্দ করে ওইগুলো নিয়ে এসেছেন। তো এইসব ছোট, ছোট কাজগুলো গুছাবো, সময়ই হয় না। তো আজকে রান্না করার আগে ভেবেছি কাজগুলো গুছিয়ে তারপরে রান্না করব। সেই সঙ্গে লবণ এনে রেখেছিলাম কিন্তু সময় হচ্ছিল না। তো ওইটাও ভরে একসঙ্গে গুছিয়ে নিয়েছি। কারণ এই যে বললাম ছোট, ছোট টুকিটাকি কাজগুলি দেখবেন দিনে যত বেলা বাড়ে এগুলো আর করা হয় না। আর আমার বাবা কিন্তু খেলাধুলায় ব্যস্ত আছেন। জীবনে কোনো কিছুই যে খুব সহজে হয় না বা পাওয়া যায় না সেটা কিন্তু ওকে দেখলেও বোঝা যায়। কথাটা এজন্য বলছি যে ও কিন্তু কলম ধরবে কীভাবে সেটা কিন্তু চেষ্টা করছে। এখনো ওইভাবে বোঝে না কিছুই। আর এখন তার ঘুমের সময় হয়ে গেছে তাই বোন একটু তাকে সাইকেলে করে দোলাচ্ছে যেন চোখে ঘুম, ঘুম ভাবটা চলে আসে। ছোট মানুষ যতটুকু পারে, যতটুকু বোঝে আমাকে কিন্তু সাহায্য করে এবং অনেক সময় দেখবেন একটা কথায় আছে যে, "বিপদের সময় একটা পিঁপড়ের বল।" আমি যেহেতু একা সব কাজ করি, আমার কাছে কিন্তু আমার মেয়ের এই ছোট, ছোট যে সাহায্যগুলো আমার যে কত বড় উপকার হয় সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না এবং এইজন্য ও কিন্তু খুব একটা কোথাও যেতেও পারে না। কারণ আমার খুব অসুবিধা হয়। তো রান্না কিন্তু শেষ করেছি। ভিডিও করতে পারিনি। আর গোসল, নামাজ পড়ে এখন মেয়েকে খাবার দিতে চলে এসেছি। আমার খেতে দেরি হবে। তো আজকে কিন্তু মেয়ের আবদারে রান্না করেছি। মেয়ে ডিমের কোরমা খেতে পছন্দ করে বা ডিমের কারি যেটাই বলেন। আর সেই সঙ্গে সাদা পোলাও সে অসম্ভব পরিমাণ পছন্দ করে। তো তার আবদারেরও কিন্তু আরেকটা কারণ আছে। সে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এবারও। তো এবং সেই সঙ্গে ক্লাস থেকে কিন্তু সে একটা বিষয়ে সে একাই পুরস্কার পেয়েছে। তো একজন মা হিসেবে কিন্তু এটা আমার কাছে খুব গর্বের এবং অবশ্যই অনেক ভালো লাগার। তো সেইখান থেকে সে আজকে যেহেতু আবদার করেছে তার আবদারে রান্না করেছি। ছেলে হোক, মেয়ে হোক, আমরা যদি ছোটোবেলা থেকে তাদেরকে একটু শক্ত হাতে ধরি এবং শক্ত হাতে ধরে আপনি শক্ত হাতে শাসন করতে যাবেন না। তাদেরকে ভালোবেসে বুঝিয়ে যেইভাবে সবার বাচ্চার কিন্তু ধরনও এক না, বোঝানোর ধরনও তাদের এক হবে না। আমরা যদি আমাদের বাচ্চাদের মন মানসিকতা বুঝে তাদেরকে ওইভাবে ছোট থেকে একটা সুন্দর অভ্যাসের ভিতর থেকে গড়ে তুলি, ইনশাআল্লাহ বড় হলে কিছুটা হলেও কিন্তু তার ভালো একটা প্রভাব তার জীবনে পড়বে। আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওর শেষে কিন্তু অবশ্যই আপনার মতামতটি আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি যদি কোনো ভুল করে থাকি সেটা কথায় বা কাজে আমাকে ছোট বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একজন মানুষ হিসেবে আমি কিন্তু ভুলের ঊর্ধ্বে নই এবং আমি একজন খুবই সাধারণ মানুষ। আমার এই সাধারণ চিন্তাভাবনা থেকেই কিন্তু আমি আমার আজকে কথাগুলো বলেছি। মেয়ের কিন্তু খাওয়া চলতেছে এবং আ আমার মেয়ের কিছু খেলনা, জামাকাপড় এগুলো একজনকে দিয়ে দিয়েছি। তো তাকেই আমার ছেলেরগুলো দেবো। তার ছেলেও আছে। তো এগুলো আলাদা করে রাখবো এখান থেকে জাস্ট ২-১ টা জিনিস রাখবো, বাকিগুলো দিয়ে দেবো। কারণ এগুলো সংসারে আসলে অনেক বেশি জঞ্জালের মতন মনে হয়। তা এখন কিন্তু মেয়ের জামাটা আয়রন করব। সেই সঙ্গে আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।